অনেকে বলছে স্বপ্নের বউ হতে চাই, বন্ধু হতে চাই। আই এম সিঙ্গেল, সো আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু খাওয়ার উৎসাহটা আরো বাড়ে। সবাইকে এভাবেই খাওয়াই। রাতের মধ্যে আমি দেখলাম যে এটা 5 মিলিয়নে চলে গেল। সবাই আন্টি বলতেছে, স্বপ্নিলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে সবাই। কাউকে খাওয়ালে কখনো শেষ হয় না। সবাই বন্ধু হতে চাচ্ছে। দেন আই রিয়েলাইজ আচ্ছা সামথিং ইজ হ্যাপেনিং। সবাই আমার বন্ধু এক কথায়। দেয়ার ইজ নো ক্রাইটেরিয়া এট অল। আজকে স্বপ্নিলের ফ্রেন্ডরা আসছে। স্বপ্নিলের ফ্রেন্ডের জন্য আয়োজন করেছি। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেহেরা রহমান সিমরান। আজ আমরা আছি স্বপ্নিলের বাসায় এবং আমার সঙ্গে রয়েছে সেই ভাইরাল আন্টি যার হাতের রান্না সবাই খেতে চায়। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আন্টি চলুন তাহলে আজকে সারাদিন আমরা অনেক আড্ডা দিব। ঠিক আছে। আন্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখতে পাচ্ছি সবাই বলছে স্বপ্নিলের মার হাতের রান্না খেতে চাই। কেন সবাই আপনার হাতের রান্না খেতে চাচ্ছে? আসলে আমার সবসময় রান্না করতে ভালো লাগে, আর আমি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খেতে পছন্দ করি। এবং আমি সবসময় মাথায় রাখি যে আমি রান্না করার পর আমার টেবিলটা খুব সুন্দর করে ডেকোরেট করব। মানুষ কিন্তু ফার্স্টে দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু খাওয়ার উৎসাহটা আরও বাড়ে। তো ওইখান থেকে আমার এই ধারণাটা আসছে, এবং আমি যখন টেবিলটা সাজাই আমার যেটা ধারণা যে ওইটা দেখেই হয়তো সবার খুব ভালো লাগে, এই জন্যই সবাই হয়তো চাচ্ছে যে আন্টির হাতে রান্না খেতে চাই। সেই ভিডিওটা দেখার পর থেকে সবাই স্বপ্নিলের বন্ধু হতে চাচ্ছে কেন? আসলে আমার মনে হয় সবাই, আমি যখন টেবিলটাকে খুব সুন্দর করে গুছিয়ে খাবারগুলো দেই তখন খাবারগুলো আসলে অনেক বেশি আকর্ষণীয় হয়। ওই কারণে হয়তো সবাই ভাবে যে স্বপ্নিলের ফ্রেন্ড হলে ওর বাসায় যাব, খুব মজার মজার খাবার খাওয়া যাবে। এই ধারণা থেকেই হয়তো সবাই স্বপ্নিলের ফ্রেন্ড হতে চাচ্ছে, যে কারণ এই আন্তরিকতাটা হয়তো সবাই খুব পছন্দ করছে, যে স্বপ্নিলের মা এইভাবে আন্তরিকতার সাথে সবাইকে খাওয়ায়। এটাই হয়তো কারণ মেনলি। সবাই আপনার হাতের রান্নাটা খেতে চাচ্ছে, এই অনুভূতিটা আসলে কেমন? এটা আমার কাছে, আমার তো মনে হয় অনেক বড় পাওয়া, যে মানে আমার রান্না দেখে তাদের কাছে ভালো লেগেছে এবং তারা আমার রান্না খেতে চাচ্ছে। এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া। আচ্ছা, একটু সেই দিনের ঘটনাটা যদি জানতে চাই, যখন ভিডিও বানালেন স্বপ্নের বন্ধুরা আসলো, কি কি ঘটেছিল সেদিন? সেদিন আসলে আমার সবসময় এরকম হয়, আমি আত্মীয় পরিজন সবাইকে এভাবেই খাওয়াই। কিছুদিন আগে আমার ছোট ছেলের ফ্রেন্ড আসছিল, মানে ও জাপান থেকে যখন আসে ওর ফ্রেন্ডরাও আসছে, ওদেরকেও আমি সেমভাবে খাইয়েছি এবং সেটাও কিন্তু ভাইরাল ছিল ভিডিওটা। তবে এইবারের মতো এত না। তো ওই দিন স্বপ্নিলের ফ্রেন্ডরা আসলো এবং ওরা আসার আগের দিন আমাকে বলেছে আন্টি এই জিনিসগুলো খেতে চাই। তো আমারও মাথায় থাকে যে ওরা কে কোনটা পছন্দ করে। আসলে এরা সব স্কুল ফ্রেন্ড একদম স্বপ্নিলের, ছোটোবেলা থেকে একসঙ্গে পড়ে আসছে, যার জন্য আমি জানি সবার পছন্দটা। তো ওইভাবে আমি চেষ্টা করেছি সব কিছু রান্না করতে। তো এই তো, তারপরে যখন আমি ভিডিওটা করি, আমি যে এটা ভাইরাল হবে এটা আসলে আমি নিজেও বুঝতে পারিনি, কারণ আমি এইভাবেই আসলে সবসময় টেবিল গুছিয়ে খাওয়াই। এবং আমার ভিডিওগুলো দেখলে সবাই বুঝতে পারবে যে আমি যতবারই আমার মেহমান আসুক যাই আসুক, আমি কিন্তু টেবিলটা সবসময় ডেকোরেশন করার চেষ্টা করি। ঠিক কিভাবে বুঝতে পারলেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে, বা কখন কিভাবে ঘটনাগুলো আপনার সামনে আসলো? আমি আসলে দেখছিলাম যে ভিডিওটা মোটামুটি 60K 70K এরকম যাচ্ছে। তারপর দুপুরে হঠাৎ করে ওই যে আমার যে ছেলেটা জাপানে থাকে বর্ণিল, তো ওর এক ফ্রেন্ড আমাকে তখন ফোন দিয়ে মানে মেসেজ লেখে যে আন্টি আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো আমি তো খুব খুশি, তখন আমি ভিডিওতে যেয়ে দেখি যে এটা 1 মিলিয়ন হয়ে গেছে। তো তখন আমার খুব ভালো লাগে যে যাক, একটা ভিডিও মানে 1 মিলিয়ন হয়ে গেল। 1 মিলিয়ন হওয়াটা আসলেই খুব ভালো লাগা একটা কাজ করে। তারপর এটা একদম মানে রাতের মধ্যে আমি দেখলাম যে এটা 5 মিলিয়নে চলে গেল। আমি আসলেই সত্যি অনেক খুশি। মানে আমি জানি না যে সবাই এত পছন্দ করেছে, হয়তো এটা উপর আল্লাহর ইচ্ছা আর মানে সবার ভালো লাগা, এটা দিয়েই হয়তো এটা হয়ে গেছে আসলে। ওকে, ধরেন অ্যাজ ইউজুয়াল ভিডিও তো অনেক ভাইরাল হয়, কিন্তু এই জিনিসটা যখন সবাই মিলে আলোচনা শুরু করলো, সবাই মিলে কথা বলছে, স্বপ্নের বন্ধু হতে চাচ্ছে, এই জিনিসগুলো আপনার কাছে কেমন লাগছে যখন শুনছিলেন বা এখনো পর্যন্ত যখন এগুলা জানছেন? আমার কাছে ব্যাপারটা আসলে খুবই ভালো লেগেছে, যে মানে আমাকে যে সবাই আন্টি বলতেছে, যে আন্টি আপনার হাতে রান্না খেতে চাই, বা সবাই ভালো ভালো কমেন্টস করছে, এই কমেন্টসগুলো পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং সেই সুবাদে স্বপ্নিলের সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে সবাই, এটাও ভালো লাগা কাজ করছে, যে তার মানে স্বপ্নিলকেও সবাই সুন্দরভাবে, এবং অবশ্যই আমার ভিডিওতে দেখেছে আমার ছেলে কেমন বা কী, এবং আমার 2 ছেলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ওরকমই, যে সবার সাথে মিশতে পারে। তো এগুলো দেখেই হয়তো সবার ভালো লাগাটা কাজ করছে আর কি, যে সবাই এই জন্য ফ্রেন্ড হতে চাচ্ছে। ঠিক কত বছর ধরে আপনি ভিডিও বানাচ্ছেন এরকম? এটা হয়তো 1 বছরের কিছু বেশি হবে। আমার জাস্ট এটা আইডি, আমি আইডিতেই হঠাৎ করে এটা প্রফেশনাল করে আমি জাস্ট কাজটা শুরু করি। আমার আগে একটা পেজ ছিল, সেটা আমার হ্যাক হয়ে যাওয়ার পর থেকে আমি এই আইডিতে কাজ শুরু করি। ওকে,
এই যেহেতু আমরা জানি ফেসবুকের এই কন্টেন্ট থেকে একটা আর্নিংও আসে, তো আপনার মাসে এটা থেকে কীরকম ইনকাম হয়? আসলে আমি এখনও ওরকম বড় কিছু হয়ে উঠিনি যে প্রতি মাসে আমার ইনকামটা আসে, তবে মোটামুটি দেখা যায় 1 মাস 2 মাস পরে একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসে। এই যে সুন্দর রান্না বান্না করেন, সবাই আপনার খাবার দাবার পছন্দ করে, এই রান্নার অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে পেয়েছেন? আমি আসলে খুব বড় ফ্যামিলির মেয়ে, তো আমার মাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার মা মানে তার ফ্যামিলি মেনটেন করতো, অনেক রান্না বাড়া করতো, আমাদের বাসায় সবসময় বড় বড় পাতিলে রান্না হতো। এবং আমার বাবা সবসময় বলতো যে দেখো, মানে কাউকে খাওয়ালে কখনো শেষ হয় না, আর উপর আল্লাহ না চাইলে তুমি কাউকে খাওয়াতে পারবে না। তো আল্লাহ যদি তোমার মাধ্যমে তার রিজিক লিখে রাখে তাইলেই তুমি খাওয়াতে পারবে। সো আমার মাকে সবসময় দেখতাম অনেক রান্না বাড়া করতো, আত্মীয় স্বজন খাওয়াতো। ওখান থেকে আসলে ছোটোবেলা থেকে আমার মধ্যে এটা চলে আসছে যে আমিও এখন আমি এটাকে ধরে রাখছি যে আমি আমার ফ্যামিলি সবাইকে ইনভাইট করি, খাওয়াই, এবং আমি যোগাযোগটা রাখি সবসময়। এবং আমি খাওয়াতে পছন্দ করি, রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করি। আন্টি, তাহলে তো আঙ্কেলের একটু কথা শুনতেই হয়, তাকে যদি একটু ডাকতেন। ঠিক আছে, তাহলে আমরা স্বপ্নিলের বাবাকে একটু ডেকে নিই। আমি সবার সামনে পরিচয় করা দিই, এটা শুধু স্বপ্নিলের বাবা না, স্বপ্নিল বর্ণিল দুজনেরই বাবা, কারণ আমার 2 ছেলে, তো স্বপ্নিল বর্ণিল দুজনেরই বাবা। আঙ্কেল, সবাই তো স্বপ্নিলের বন্ধু হতে চাচ্ছে, আবার আন্টির হাতের রান্নাও খেতে চাচ্ছে, এই পুরো ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে কি, এটার অনুভূতিটা বলা সত্যি অনেক কঠিন, কারণ আমি নিজে হচ্ছে গিয়ে ঠিক ভাষা করতে পারছি না যে কীভাবে আর কি কীভাবে বলবো, কিন্তু ভালো লাগছে, সব কিছু মিলে ভালো লাগছে। যখন আন্টির আগ্রহ দেখতে পেলেন রান্না বান্নার প্রতি বা ভিডিও বানানোর প্রতি, তখন আপনি তাকে কিভাবে অনুপ্রেরণা দিয়েছিলেন? অবশ্য আমি একটা জিনিস সবসময় বলে আসি যে আমি যেহেতু ব্যবসায়ী, মানে দেখো সংসার তোমার, সংসার কীভাবে চলবে এটা তুমি যেরকম, ব্যবসায় আমার ওইটা আমি আর কি দেখি। তো সে এটা নিয়ে আসলে অনেক ধৈর্য সহকারে সে করে আসছে, হয়তো এটা একটা তার সামান্য একটা সাফল্য। আর বাজার করার কথা যদি বলি, এটা আসলে আমার একটা নেশা, বাজারে যাওয়াটা। এটা আমার যেহেতু একটা বাইক আছে, দেখা গেছে অনেক সময় আমি অফিসে ব্যাক করছি, নিয়ে আসি কেনাকাটা করে। এটা আন্টি, আমরা তো গল্প করলাম, এখন স্বপ্নিল কোথায় আছে? হ্যাঁ, স্বপ্নিলের রুমে আছে, তাহলে চলো আমরা একটু দেখা করি স্বপ্নিলের সাথে। ওকে দর্শক, আরও গল্প হবে, তার আগে চলুন আমরা একটু দেখা করে আসি স্বপ্নিলের সঙ্গে। হ্যালো স্বপ্নিল, কেমন আছো? হ্যাঁ স্বপ্নিল, সবাই তো তোমার বন্ধু হতে চাচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে সবাই বন্ধু হতে চাচ্ছে, আর আমিও সবার সাথে ইন্টারাক্ট করার ট্রাই করছি। অনেকে মেসেজ রিকোয়েস্ট, আমার মানে নিউজ ফিড ভরে গেছে, সব আমার মেসেজ রিকোয়েস্ট ফ্লাডেড, দের আস্কিং যে ক্যান বি ফ্রেন্ডস। আমি সবাইকে বলেছি যে হ্যাঁ, আমি সবারই বন্ধু, তো নাথিং ইন পার্টিকুলার, আমি তোমাদের মতোই স্বাভাবিক একজন, সো ইউ গাইজ অল আর মাই ফ্রেন্ডস। ভাইরাল হওয়ার পর এই মুহূর্তে আসলে কেমন লাগছে? সত্যি কথা বলতে এটাকে আমি অত বড়োভাবে দেখছি না, বিকজ আই ওয়াজ সিম্পল ফ্রম দি বিগিনিং। সো আমি যেমনটা ছিলাম এখনও তাই আছি, অ্যান্ড ইন ফিউচারে তাই থাকবো ইনশাল্লাহ। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেমন আসছে? আই ওয়াজ টেরিফাইড অ্যাট ফার্স্ট, কারণ ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে সাথে আমার মেসেজ রিকোয়েস্ট ইট ইজ গেটিং ফ্লাডেড, এত পরিমাণের আসছে যে আমি নিজে প্রথমে ভয় পেয়ে যাই। তখন আমার ফ্রেন্ডরা গ্রুপে দেখি শেয়ার করে যে এরকম একটা মিমস হচ্ছে অ্যান্ড এভরিথিং, সো দেন আই রিয়েলাইজ আচ্ছা সামথিং ইজ হ্যাপেনিং। তো টিল নাও আই হ্যাভ লস্ট কাউন্ট যে আমার কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বা কতগুলো টেক্সট আসছে আর কি। বন্ধুরা যখন আন্টির হাতে রান্না খায় তখন তাদের কাছে কেমন লাগে? ওদের কাছে অলওয়েজ ভালো লাগে। আমি যখনই আম্মু কোনো কিছু রান্না করে আমি স্ন্যাপে ওদেরকে পাঠিয়ে দিই, তখনই ইনস্ট্যান্টলি ওরা আমাকে ওখানে রিপ্লাই দেয়, নক দেয় যে দোস্ত বাসায় কিন্তু খেতে আসবো। তখন আমিও ওদের সাথে মজা করি আর কি। ওরা অলওয়েজ আম্মুর খাবার অনেক লাইক করে। স্বপ্নিল এখন আসলে কি করছে? রিসেন্টলি আই হ্যাভ ডান মাই গ্র্যাজুয়েশন ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রিপলি থেকে, অ্যান্ড পার্ট টাইম হিসাবে আমি টিউশনস করি। আন্টি যখন ভিডিও বানায় তখন তাকে কিভাবে হেল্প করা হয়? বেসিক্যালি আই নো দি অ্যাঙ্গেলস, যেখান থেকে আম্মুকে হয়তো এই অ্যাঙ্গেলে ভালো লাগবে বা এইভাবে শ্যুটগুলো করলে হয়তো আম্মুর ভিডিওটা আরও বেটার হবে, সো ওইভাবে আর কি আম্মুকে হেল্প করার ট্রাই করি। স্বপ্নিলের বন্ধু সবাই হতে চাচ্ছে, এখন স্বপ্নিলের বন্ধু হতে হলে কি কি গুণ থাকা লাগবে? বেসিক্যালি কোনো গুণ বা কোনো ক্রাইটেরিয়া না, অ্যাজ আই সেড আই এম ভেরি সিম্পল গাই জাস্ট লাইক এভরিওয়ান এলস। বেসিক্যালি আমি সবাইকে এই মেসেজটাই দেওয়ার ট্রাই করতেছি বিগত কয়দিন ধরে যে তোমরা সবাই আমার বন্ধু, অ্যান্ড আই এম জাস্ট লাইক আ নর্মাল গাই, আ নর্মাল হিউম্যান বিং, সো মানে সবাই আমার বন্ধু এক কথায়, দের ইজ নো ক্রাইটেরিয়া অ্যাট অল। যখন স্বপ্নিল এত বেশি ভাইরাল তখন স্বপ্নিলের গার্লফ্রেন্ড কি বলছে? এই কোয়েশ্চেনটা আমাকে অনেকে আস্ক করে যে ওয়ান অফ দি মোস্ট কমন কোয়েশ্চেন্স যে আর ইউ সিঙ্গেল, সো অন দ্যাট আই উড সে যে না, মানে আই এম সিঙ্গেল, সো আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড। ওকে,
আর অনেকে তো বলছে যে স্বপ্নিলের মাকে শাশুড়িও বানাতে চায়, এরকম কমেন্টসও আমরা দেখছি। অনেকে বলছে স্বপ্নিলের বউ হতে চাই, বন্ধু হতে চাই, তো থিংস আর গেটিং প্রিটি মাচ ফানিয়ার ফর মি।